হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অল মোবাইল টিপস ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ট্যাগ রিসার্চ করবেন। ট্যাগ রিসার্চের সহজ পদ্ধতি কি, আমার ভিডিওতে রিলেটেড ট্যাগ কোথায় পাবেন, খুব অল্প সময়ে, খুব অল্প খাটুনিতে, অল্প কষ্টে আপনাকে ট্যাগ রিসার্চ করিয়ে দেখাবো এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে অনুরোধ রইল, এতে আপনার উপকারে হবে। আমি যে ভিডিও আপলোড করার সময় যে অ্যাপ ব্যবহার করি ইউট্যাগ, এই অ্যাপের যে কোনো খুঁটিনাটি ব্যাপার আপনাকে শেয়ার করব। আর আরও শেয়ার করবো কীভাবে আপনি ট্যাগ রিসার্চ করবেন। অন্যান্য ভিডিওতে যে ট্যাগ ব্যবহার করে ওই লিঙ্কটা আপনি কপি করে এই অ্যাপে পেস্ট করলে আপনি অনেক রিলেটেড, সেই রিলেটেড যে রিলেটেড তার ওই ভিডিওটা ব্যবহার করেছে সেই রিলেটেড আপনার ট্যাগ এই অ্যাপে পেয়ে যাবেন। তো আপনার ট্যাগ বিষয়ে কোনো সমস্যা হবে না। তার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার কাছে, যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো চলেন শুরু করা যাক। প্রথমে মোবাইল স্ক্রিনে চলে এলাম। প্রথমে আমি ক্রিয়েটর স্টোরিতে বা ইউটিউব স্টোরিতে ক্লিক করার পর কয়েকটা বিশেষ জায়গা দেখাবো যেখানে ট্যাগ ব্যবহার করলে আপনার অনেক ভিডিওর র্যাঙ্কিং উঠে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো আমার যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করেছি, ক্লিক করার পর সব নিচে ট্যাগ অপশান আছে, সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ আমি এখানে লিখেছি বা রিসার্চ করেছি। রিসার্চ করে ইম্পর্টেন্ট ট্যাগগুলো আমি সেখানে ব্যবহার করেছি। আমার ভিডিওটা হচ্ছে ফটোগ্রাফি সম্পর্কে, কীভাবে ফটো তোলা যায় এ সম্পর্কে। তাই এই সম্পর্কে যে কোনো ট্যাগ কোথায় পাবো, তাই অনেক রিসার্চ করে আমি এখানে বসিয়েছি, যাতে করে ভিডিওটা ভাইরাল হয় খুব তাড়াতাড়ি। এবার দেখাবো ডিসক্রিপশন বক্সেও ট্যাগের ব্যবহার করতে হয়। মাঝে মাঝে ট্যাগের ব্যবহার না করলে আপনার ডিসক্রিপশন বক্সটাও অপূর্ণ দেখায়। আর এখানে হচ্ছে যে ট্যাগ ব্যবহার করছি, অন্যান্য ভিডিও থেকে যে ট্যাগ রিলেটেড ব্যবহার করছে তারা সে ট্যাগগুলো আমি ব্যবহার করেছি। তারপর দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ, এটাও এক ধরনের ট্যাগ। এটা অনেক সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই হ্যাশট্যাগ না হলে কিন্তু হবে না, চলবে না, আপনার ভিডিও র্যাঙ্কিং উঠবেই না। তারপরে এই বিষয়গুলো আপনি খুঁটিনাটি আপনাকে শিখিয়ে দেবো, কোথায় কোথায় আপনি হ্যাশট্যাগ বা কোথায় কোথায় ট্যাগ ব্যবহার করতে পারেন। অনেক কিছু থাকছে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই ট্যাগ খোঁজার ক্ষেত্রে, ট্যাগ রিসার্চ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ইউট্যাগ অ্যাপটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ। এই অ্যাপটি ছাড়া কিছুই সম্ভব নয়। তো প্রথমে এই অ্যাপটিতে আমি ক্লিক করব। যেহেতু ভিডিওটা আমার ফটোগ্রাফি সম্পর্কে, তাই আমি এই সাজেস্ট কিওয়ার্ডে এখানে ক্লিক করব। প্রথমে আপনি ঢুকলে বুঝতে পারবেন এখানে একটা ফাঁকা সার্চ বার দেখতে পাবেন। সেখানে আপনি, আমার যেহেতু ভিডিও হচ্ছে ফটোগ্রাফি সম্পর্কে, তাই এখানে ক্লিক করব, ফটোগ্রাফি লিখব, লিখে পরে এখানে সার্চ বাটন আছে সেখানে ক্লিক করব। তো সেখানে ক্লিক করার মাত্রই একটু সময় নেবে। তারপর আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দিবে, কিওয়ার্ডগুলো দেখছেন ফটোগ্রাফি সম্পর্কে। তো আপনি একটা লিখলেন আর অনেকগুলো ফটোগ্রাফি সম্পর্কে আপনার দিয়ে নিল, কিওয়ার্ড দিয়ে গেলো। আপনি এভাবে রিসার্চ করতে পারেন। তো আমি প্রথম কাটাকে আমি টিউবাডি অ্যাপের মাধ্যমে পার্সেন্টেজটা আমি নির্ণয় করে নেবো, মানে কত পার্সেন্টেজ এটা ব্যবহার চলছে বা কত সার্চ করছে মানুষ এই ফটোগ্রাফি সম্পর্কেটা। তাই আমি টিউবারে ক্লিক করলাম। টিউবারিতে ক্লিক করার পর টপ এক্সপ্লোরারের ওখানে গিয়ে আপনার ওই যেটা কপি করলেন সেখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে একটা সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করলেই দেখতে পারবেন পার্সেন্টেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফস, এটা কিওয়ার্ডটা সার্চ করে আপনার এই সার্চ ভলিউম আছে ভেরি হাই, মানে খুব খারাপ, বুঝছেন কি। তারপরে এখানে আছে ভেরি কম্পিটিশান 100, মানে প্রচুর খারাপ, এটা মানে দেওয়াই যাবে না, এই কিওয়ার্ডটা ব্যবহার করাই যাবে না। তারপর আরেকটা আমি যদি কিওয়ার্ডটা ঠিক করি বা ইয়েসটা বাদ দিয়ে দিই, তাহলে দেখেন যে ভেরি হাই আছে, আর এইদিকেও ভেরি হাই আছে কম্পিটিশান, আর ব্যাড ওভারঅল। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা চলবে, ধরেন এটা আপনি নিতে পারেন। এই কিওয়ার্ডটা যেহেতু আমি নিব, তাই এখানে এটা কপি করে নিব। কপি করার জন্য এখানে চেপে রাখবো, চেপে রাখার পর কপি করে নিব। কপি করার পর সরাসরি আপনি ইউআইটি স্টুডিওতে ক্লিক করবেন। স্টুডিও ক্লিক করার পর আপনি ট্যাগের অপশানে চলে যাবেন, ভিডিওতে ক্লিক করবেন, তারপরে ট্যাগের অপশানে চলে যাবেন। তো আমি ট্যাগের অপশানে চলে গেলাম। তো এখানে ইয়ার ট্যাগস, এখানে এক টিপার পরে সেখানে আপনি এটা পেস্ট করে দেবেন। দেখছেন হয়ে গেল। তো এভাবে আপনি ওখানে যতগুলো আছে কিওয়ার্ড সবগুলোকে আপনি সার্চ করে ভলিউম চেক করে, সার্চ বার চেক করার পরে আপনি এখানে পেস্ট করতে পারেন, বা আপনি সবগুলো পেস্ট করতে পারেন সার্চ না করেও। তো তাই ইম্পর্টেন্টগুলো আপনি এখানে সার্চ করে ওটা বসাতে পারেন। এবার আমি আগের জায়গায় ফিরে যাব। তো আমি এই কিওয়ার্ডটা আগের বার সার্চ করলাম, ভলিউম চেক করলাম, পরেরটা সেকেন্ডটা চেক করব। তো এখানে টিপার পর আপনি এখানে পেস্ট অপশানে ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে। কপি অপশানে ক্লিক করার পর তারপর আপনি আবার যাবেন টিউব বাডিতে এক্সপ্লোরারে, সেখানে সেটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে সার্চ বার ক্লিক করলেই আপনি আবার সেটার ভলিউম চেক করতে পারবেন। তো কত আপনার সার্চ বার, কত ভলিউম চেক করতে পারবেন।
দেখতে পাচ্ছেন এটাও 100% আর এটা ভেরি হাই আছে। এটাও আপনি ব্যবহার করতে পারেন আপনার ওই ভিডিওতে এই ট্যাগ হিসাবে। তো আপনি সেখানে কপি করে নেবেন, আবারও চাপ দিয়ে কপি করার পরে আপনি করে ক্রিয়েটর স্টোরেজে চলে যাবেন বা ওয়াইটি স্টোরেজে চলে যাবেন। সেখানে যে এখানে অ্যাড ট্যাগে ক্লিক করবেন, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এখানে ওই চিহ্নটা ব্যাক সেভ চিহ্নটা ক্লিক করবেন, দেখছেন যে হয়ে গেছে। এইভাবে আপনি সব কটাই একবার চেক করে ব্যবহার করতে পারেন। আমি যদি আপনাদের প্রতিটি দেখাই তো অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি আর দেখালাম না। আপনি এভাবে একটা করে করে এখানে কপি অপশানে ক্লিক করে আপনি পুরোটা করে নেবেন। বলে আপনি ইউ ট্যাগের ওখানে আপনি বাংলায় ফটোগ্রাফি লিখে বা অন্য কিছু লিখে আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড চাপ দিয়ে লিখে আপনি আপনার মতন করে আপনি বের করতে পারেন এভাবে। এটা সবচেয়ে ভালো নিয়ম। আমি আপনাদের দ্বিতীয় আরেকটা নিয়ম শিখাবো, সেটা হচ্ছে ইউটিউব থেকে ট্যাগ রিসার্চ করা। তো আপনি ইউটিউবে ক্লিক করবেন, ইউটিউবে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সার্চ বার আছে একটা উপরে, সব সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর যে রিলেটেড আপনার ভিডিও সেটা আপনি লিখবেন, সে কিওয়ার্ডটা আপনি লিখবেন আপনার মনের মতন করে লিখবেন। লেখার পর দেখছেন আমি ফটোগ্রাফি লিখলাম, তারপর দেখছেন নিচে অনেকগুলো চলে এসেছে কিওয়ার্ড। সেই কিওয়ার্ডগুলোকে আপনি ভালো যেটা কিওয়ার্ড সেটা কিওয়ার্ডগুলোকে আপনি ওই ট্যাগ অপশানে ক্লিক করে চেপে আপনি কপি করে আপনি সেখানে পেস্ট করতে পারেন বা ওখানে অ্যাড করতে পারেন। তাহলে কী হবে, এই কিওয়ার্ডগুলো তো সার্চ করলেই মানুষ চাপ দিলেই এই কিওয়ার্ডগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো যদি সার্চ করে তখন আপনার ভিডিওটা সামনে চলে আসবে। তাই আপনি সেটা কপি করে নেবেন, কপি করার পর ওখানে পেস্ট করবেন। তো আমি এটা কপি করলাম, কপি করার পর আপনি পারলে সবগুলো কপি করতে পারেন আলাদা আলাদা একবারের করে, একবারই হবে না কিন্তু। সেখানে যাবেন বা আপনি এখানে সেটা ভলিউম চেক করতে পারেন কত মানে পার্সেন্টেজ। তা আমি এখানে পেস্ট করছি, পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে এটা ভালো আছে। আপনি ফটোগ্রাফি ট্রিক্স নিলাম, এখানে ভালোই এটাও দেওয়া যায়, এটা দেওয়া যাবে। তাই আমি আগের জায়গায় গেলাম ওয়াইটি স্টুডিওতে, সেখানে অ্যাড ট্যাগে ওখানে ক্লিক করলাম, এখানে কপি করে বসিয়ে দিলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম। আবার অ্যাড হয়ে আমি আবারও ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে ক্লিক করার পর সার্চ বারে গেলাম, সেখানে আরও নিচে অনেকগুলো আছে কিওয়ার্ড। তাই আমি কিওয়ার্ডগুলো আবারও টিপ দিলাম, যেটা আমার মন ভালো লেগেছে কিওয়ার্ডগুলো টিপ দিলাম। দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ক্লিক করার পরে আমি আবারও কপি করব, কপি করার পরে আমি আবারও টিউব বাটিতে বা এখানে যা বসিয়ে দেবেন। দেখছেন যে ভালো আছে, এইগুলো মানগুলো ভালো আছে কিওয়ার্ডের, তাই আপনি আর সার্চ করার দরকার নাই, এত সার্চ করে আপনার অনেক খাটনি হয়ে যাবে। তাই আপনি এভাবে ক্লিক করতে পারেন। আর প্রতিটা আপনি এভাবে, এটা 2 নম্বর নিয়ম, সুন্দর নিয়ম এটা। কিন্তু এটা কিওয়ার্ডগুলো এমনি অনেক গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, মানুষ সার্চ করে কিওয়ার্ডগুলোকে ওখানে এসেছে। তাই আপনি এভাবে সার্চ বারের কিওয়ার্ডগুলো নিয়ে সেখানে কপি করে আপনি আপনার ট্যাগের ওখানে অপশানে ওখানে ক্লিক করে বসিয়ে দেবেন। এবার দেখাবো আরও একটি 3 নম্বর নিয়ম। এটা তো অনেক গুরুত্বপূর্ণ, এটাও অনেক গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মে ক্লিক করার নিয়মের ট্যাগ করার জন্য আপনি প্রথমে ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পর সেখানে আপনি সার্চ করবেন আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করতে চান। সেখানে ক্লিক করার পর দেখতে পারেন অনেকগুলো ভিডিও, আমার যেমন ফটোগ্রাফ সার্চ দিলাম, দেখছেন অনেকগুলো ফটোগ্রাফি সম্পর্কে ভিডিও চলে এসেছে। তো ভিডিওগুলো আপনার মধ্যে যেটা ভালো লাগবে সে আপনি ভিডিওটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এই ভিডিওটা কী ভালো লেগেছে, তাই আমি এখানে শেয়ার 3 ডট আছে, 3 ডট আসার পর শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন একটা কপি অপশান, সেই কপি অপশানটা আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার কি এই ভিডিওটার লিঙ্কটা আপনার কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর আপনি কেটে দিবেন, কেটে দেওয়ার পর আপনার আগে যে অ্যাপের কথা বলেছিলাম না, ইউ ট্যাগ অ্যাপে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার পর দেখতে পাবেন যে ফাইন কম্পিটিশানে ক্লিক করার পর সেখানে লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর তো আপনি দেখবেন সার্চবারে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে চেক অপশানে ক্লিক করবেন। চেক অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, বা অ্যাডসগুলো আসলে অ্যাডসগুলোকে আপনি স্কিপ করে দেবেন। একটা অ্যাডস এসেছে, আমি স্কিপ করে দেবো কিছুক্ষণ পর দেখতে পাবেন আপনি যে ওই ভিডিওটা যতগুলো ট্যাগ ব্যবহার করেছেন উনি ভিডিওতে, সমস্ত ট্যাগগুলো আপনার সমস্ত ট্যাগগুলো পেয়ে যাবেন। তো আপনি সব অল এই বাটনে ক্লিক করে সব অল কপি করে নেবেন। অল কপি করার পর সরাসরি চলে যাবেন আপনার ওই ট্যাগ বসেছিলাম ওয়াইটি স্টুডিওতে, ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাড ট্যাগ, সেখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর কোনো কমা যেন না থাকে এখানে, তাই আপনি কী করবেন, এখানে কমার পরের সেন্টেন্সটি সমস্ত কমার সেন্টেন্সটির পরে সব কিছু কাট করে বাদ দিয়ে দিবেন। কাট করে বাদ দিলে কি হবে, একদিকে
কপি হয়ে থেকে গেল আর আপনার ওই সংখ্যাটি বাদ হয়ে গেল। তাই আপনি বাদ দেওয়ার পরে এখানে সেভ করে দেবেন, আবার এখানে পেস্ট টিপবেন, পেস্ট টিপার পরে এখানে আবার চলে আসবে, আবার এখানে কমাটি কেটে দেবেন, কমা যেন না থাকে। তাই কমা করার পর আপনি আবার ওখান থেকে পরের সেন্টেন্স থেকে আপনি কি কাট করে দেবেন, কাট করার পরে ফের কপি হয়ে যাবে আর আবারও সেভও হয়ে থেকে যাবে। পরে এখানে সেভ করে দেবেন। এভাবে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তারপরের সেন্টেন্সটা আপনি এভাবে নিতে পারেন। তো যতক্ষণ পর্যন্ত ট্যাগ এটা ব্যবহার নেওয়া যায়, আপনার একটা লিমিট আছে ট্যাগ ব্যবহার করার, 50-30টা ব্যবহার করা যায়। আপনি ব্যবহার করার পরে আর পাবেন না, তখন ছেড়ে দেবেন। তো আপনি এভাবে করে ভিডিও ক্লিক করে আপনি এভাবে করে ব্যবহার করে আপনি অনেক করতে পারেন। তো আমি সমস্তটি ব্যবহার করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আবার আপনি এভাবে করবেন, আপনি কমাটি কেটে দেবেন, যেটা ভালো নয়, যেগুলা ওয়ার্ড ভালো নয়, কিওয়ার্ডগুলো ভালো নয় সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন, দরকার নয় সেগুলো কোডের। আপনি এভাবে নেবেন, আবারও এখানে লার্নিং ফটোগ্রাফি নিলাম, ধরেন এখানে কেটে দিলাম, আবার কপি হয়ে গেল, আবার কাটও করে দিলাম একসাথে। আপনি আপনি এভাবে ভিডিওতে ব্যবহার করতে পারেন। ট্যাগ বসানো হয়ে গেলে আপনি ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে সেভ বাটন আছে কোণাতে, ডান কোণাতে, ওখানে ক্লিক করার পরে আপনি সেভ করে নেবেন। ডিসক্রিপশনের বিষয়টা আমি খোলাসা করে বলবো। তো ডিসক্রিপশনের বিষয়টা আগের যে 3 নাম্বার যে নিয়মটা বললাম না, ভিডিও লিঙ্ক কপি করে আপনি এভাবে সমস্তটি এইটিকে কপি করে অল কপি করে আপনি সেখানে ডিসক্রিপশন বক্সে পেস্ট করতে পারেন। পেস্ট করলে দেখবেন ট্যাগ পেস্ট হয়ে গেছে, এখানে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম, আর তারপরে আবারও যাবেন ওই ইউ ট্যাগের ওখানে, পরবর্তী আর একটা ভিডিও দেবেন। আপনি এভাবে পরবর্তী একটা লিঙ্ক কপি করবেন বা নেক্সট করবেন, নেক্সট করবো দেখছেন আরও অনেক ভিডিও পাবেন এই সম্পর্কে। তো ভিডিওগুলো আপনি কপি করে নেবেন, কপি করার পর সেখানে আবারও পেস্ট করে দেবেন। এখানে আমি অল কপি করলাম আর অন্য একটা ভিডিওতে এই ভিডিওটা দেখছেন ট্যাগ, অনেকগুলো ট্যাগ ব্যবহার করা আছে। তো সেই ট্যাগ দিয়ে আমার ডিসক্রিপশন বক্সে আমি পেস্ট করব। তো আমি পেস্ট করে দিলাম। এভাবে আপনি 3-4টা আপনি এভাবে ভিডিও ট্যাগগুলো কপি করে আপনি এখানে বসাতে পারেন। দেখছেন আমার আর একটা পেয়েছি ভিডিও, নেক্সট করার পরে সেই ভিডিওটি আমি কপি করে দেবো, অল কপি করে দেবো। অল কপি করার পরে আবার ওখানে পেস্ট করে দেবো, দেখতে পাচ্ছেন আবারও পেস্ট করে দিলাম। তো এইভাবে আপনি করতে পারেন। আর হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এটাও আমি দেখাবো অন্য কোনো ভিডিওতে, দেখাবো। অনেকগুলো ভিডিও আমার আপলোড করা আছে, সেই ভিডিওগুলো আপনি ক্লিক করতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখন আমি সেভ করে দেবো। তো এক ব্যাক চিহ্ন ক্লিক করার পরে সেভ অপশানটা আমি ক্লিক করে দিলাম। সেভ অপশানটা ক্লিক করার পরে দেখছেন সাথে সাথে আপনার ভিডিওটার জন্য সমস্ত কিওয়ার্ড ট্যাগস সব এখানে আপনার সেভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগে যদি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার নিত্য নতুন সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার অপেক্ষা করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।